বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা অনির্বাণ দা, তোমার ডায়লগটা বলে দাও। তোমার ডায়লগটা আমি খেয়ে নিয়েছি। যে সর্দার হয় সে সব অনির্বাণ দার গলায় ছিল। এসো অনির্বাণ দা, তোমার লাইন একটা হোক। যে একা সব সয় वही सरदार হয়। थैंक यू। एक काम कर, एक ही माइक अपने पास। हाँ नहीं यार, সেলিব্রেশন টাইম। খাদা না ডেফিনেটলি আমাদের কাছে, আমার আর রিনোর কাছে একটা ড্রিম প্রজেক্ট। ভাই একটু সম্মান দাও, কথা বলছি না তোমাকে নিয়ে, ভালো ভালো কথা বলবো। রিনো রিনো বেসিক্যালি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে। একটা এর পিছনে একটা, ও বলছিল না একটা অনেক গল্প আছে, দুটো লাইনে গল্পটা বলি। ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে, এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি। সেইখানে ও ভয়ে বলতে পারিনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে। তো আমার যে সায়ন্তন, যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার, তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না, তাহলে আছে আমার কাছে গল্প। তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে। আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই, সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি, একটা নতুন ছেলে রুক্মিণী দিকে গল্প শোনাতে এসেছিল। বলে আচ্ছা ঠিক আছে। এবং কিছুদিন পর আমি রিনোকে ডাকি, আলাপ হয়, রিনোর সঙ্গে আমরা আলোচনা করি। তখন আমাকে এই গল্পটা শোনায়। তখন একটা স্ট্রাকচার ছিল, 3-4 লাইনে এইভাবেও ভাবছে। আমার দুরন্ত লেগেছে, মানে দুরন্ত ইন দ্য সেন্স কি, দেখো আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি। যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও, যে ছবিগুলো অতটা না চললেও আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য। এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে, কি আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায়ও পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা। এবং সত্যি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি ছিল, সেই আজ থেকে 2 বছর আগে।